परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। কিছুতে আয় বাড়তে চাইছে না, ঘরে অশান্তি সবসময় লেগেই আছে, তাহলে কিন্তু অতি অবশ্যই আজই এই একটি বিশেষ কর্ম আপনারা পালন করুন। যদি একটি বিশেষ কর্ম আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। যারা অনবরত অনেক দিন ধরে আর্থিক সমস্যায় ভুগছেন, যাদের গৃহে অশান্তি সবসময় লেগেই আছে, তারা কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্মটা পালন করার মধ্য দিয়ে সহজেই মুক্তি লাভ করতে পারবেন। তো চলুন লবঙ্গ দিয়ে কোন বিশেষ কর্ম আমরা পালন করব সেটি জেনে নেব। তো তার আগে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো চলুন প্রত্যেকেই জেনে নেওয়ার চেষ্টা করি। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে এই জগৎ সংসারকে, আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের গৃহ প্রত্যেককে যাতে ভালো থাকতে পারি, যাতে আমাদের সংসারটা সুন্দর সুমধুর করে আমরা প্রত্যেকেই তুলতে পারি, যাতে আমাদের গৃহটা স্বর্গসম হয়ে উঠতে পারে, তার জন্য কিন্তু বিধান দিয়েছেন। আমরা এমন কিছু কিছু কর্ম করে থাকি যার জন্য সারা জীবন আমাদের অর্থকষ্ট, জ্বালা যন্ত্রণা, অশান্তি এগুলো লেগেই থাকে। আমরা এর থেকে কিছুতেই মুক্তি পেতে পারি না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবনটাকে যদি সুন্দর করতে চাও, যদি তুমি জীবনটাকে আরো উন্নতিমুখর করতে চাও, আরো সুমধুর করে তুলতে চাও, যদি আয় বাড়াতে চাও, যদি অশান্তিকে চিরতরে দূর করতে চাও, তাহলে আগে নিজেকে ঠিক করো। আমরা আমাদের নিজেদের কর্ম, নিজেদের ব্যবহার, নিজেদের কথাবার্তা, অভ্যাস, আচার আচরণ, চালচলন, চরিত্র সমস্ত কিছুকে যদি না ঠিক করতে পারি, এই সমস্ত কিছু যদি না ঠিক হয় তাহলে কিন্তু কখনোই আমরা ভালো থাকতে পারবো না। এই সমস্ত কিছু যতদিন না আমরা ঠিক করতে পারছি ততদিন কিন্তু আমরা সমস্যায় পড়ব। তাই সবার আগে যেগুলো দরকার সেটা হচ্ছে এগুলোকে আমাদের ঠিক করা। আমরা এমনভাবে চলবো, এমনভাবে কথাবার্তা বলবো, এমনভাবে আমাদের চাল চলন চরিত্রকে ঠিক করব, এমনভাবে আমরা প্রত্যেকটা কর্মকে করব, এমন পথ অনুসরণ করে চলব, সকাল থেকে রাত পর্যন্ত এমন একটি নির্দিষ্ট অভ্যাসে আমরা চলার চেষ্টা করব যাতে করে আমাদের প্রকৃত মঙ্গল সাধন হয়। আর সেই পথটাই কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তিনি সহজভাবে পরম দয়ালকে সন্তুষ্ট করার পথ আমাদের বলে দিয়েছেন, যাতে আমাদের প্রকৃত মঙ্গল সাধিত হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা তাকে দর্শন করে দিন শুরু করব। তারপরেই হাত মুখ ধুয়ে নাম জপ, ইষ্টবৃত্তির সময় প্রার্থনা অতি অবশ্যই পালন করব। এগুলো করার সময় মনের মধ্যে যদি বাজে চিন্তা আসে, সে বাজে চিন্তাকে ত্যাগ করে আমরা কিন্তু ধ্যান করা ছাড়বো না। অনেকে আছি ধ্যান করতে করতে ধরুন অনেকের বাজে চিন্তা চলে এলো বা অন্যমনস্ক হয়ে পড়লাম, তখন ধ্যান করা ছেড়ে দিলাম, তা কিন্তু করলে চলবে না। তাকে তাড়িয়ে একদম আমাদের সীমানার বাইরে করে দিয়ে আসতে হবে। সেটা তাকে তাড়াতে গেলে দেখবেন, কাউকে তাড়াতে গেলে যেমন লাঠি যেমন আমরা প্রয়োজন ব্যবহার করি, তো লাঠি দিয়ে মেরে কাউকে তাড়াই, গরু ছাগল বলুন, তো ওই কামনা বাসনা লালসা, ওই বাজে যে চিন্তা ভাবনাগুলো অন্যমনস্ক হয়ে পড়া, এগুলোকে তাড়াতে গেলে আমাদের নাম জপ আরো বেশি করে বাড়াতে হবে। আর এর মধ্য দিয়েই আমরা এদের সবাইকে তাড়াতে পারবো। তাহলে নাম জপ আমাদের খুব করে করতে হবে। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে সময় ইষ্টবৃত্তি করতে হবে। পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে আমরা ইষ্টবৃত্তি পালন করব। অতি অবশ্যই আমরা কি করব, ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্য থেকে সকল প্রকার কুচিন্তা, হিংসা, অহংকার এই সমস্ত কিছুকে কিন্তু দূর করে দেব। আমরা ইষ্টবৃত্তি পালন করার পর সময়ে প্রার্থনা করব। প্রার্থনা করার সাথে সাথে তার সাথে আমরা যুক্ত হতে পারবো। তাই প্রার্থনাটা অতি অবশ্যই করব যাতে করে আমাদের মঙ্গল সাধিত হয়। প্রার্থনা করে আমরা পরম দয়ালের পাদপদ্মে এই শপথ গ্রহণ করব যাতে তার বলা প্রত্যেকটা বিধান মেনে তিনি যেমনভাবে চলার কথা বলেছেন সেইভাবে চলে পুরো দিনটা আমরা কাটাবো। মনকে পবিত্র রেখে অহংকার হিংসাকে দূর করে আমরা তার বলা বিধানগুলো মেনে জীবনে এগিয়ে চলার চেষ্টা করব। এতে করে প্রকৃত মঙ্গল আমরা সাধন করতে পারবো। আর এইভাবে চলতে চলতে অভ্যস্ত হয়ে পড়ব। তখন দেখবেন আপনি বাজে চিন্তা আপনার যদি মাইন্ডে আসে বা বাজে কোনো কর্ম যদি আপনার সুযোগ চলে আসে সেই কর্মটা করার, আপনি আর সেই কর্ম করতে চাইবেন না। পিছন থেকে কেউ না কেউ যেন টেনে ধরবে যে এই কাজটা খারাপ, আপনার ভুল
ঠিক এই যে চিন্তা, ভুল কাজ করা বা ঠিক কাজ করার যে চিন্তা, এই চিন্তাটা আর মাথায় আসবে না। এটা কিন্তু সব থেকে বড় জিনিস। আমরা বুঝতে পারি না কোন কাজটা ভুল, কোন কাজটা ঠিক, বা আমাদেরকে কেউ পিছন থেকে ডেকে দেয় না যে এই কাজটা করিস না, এই কাজটা তোর জন্য খুব খারাপ, এটা তোর দ্বারা করা কখনোই উচিত নয়, এই কাজটা মহাপাপের কাজ। এটা কেউ যেন আমাদের অন্তর যদি কথা বলা একবার শুরু করে না, তাহলে দেখবেন কখনোই আপনি পাপ কাজ করতে পারবেন না। আর এই অন্তর কথা বলবে তখনই যখন আপনি অন্তরে ভগবানকে স্থাপন করবেন, অন্তরে ভগবানকে রাখবেন, তাকে আমাদের এই হৃদয় মন্দিরে, আমাদের অন্তরে একটি মন্দির স্থাপন করবেন, সেই মন্দিরে ভগবানকে রাখবেন যখন, তখন কিন্তু এই অন্তর্যামী যিনি, তিনি আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে যেমন রক্ষা করবেন, আপনি যদি ভুল পথে চালিত হন তার থেকেও কিন্তু আপনাকে রক্ষা করবে। আমরা এমন কিছু কিছু সময়ে উপস্থিত হই যখন আমরা বুঝতে পারি না কোনটা ভুল কোনটা ঠিক, আর তখনই আমরা ভুল কাজটা বেশি করে বসি। তার জন্যই যে আমাদের তাঁর চরণে আশ্রয় নিতে হয়, যাতে করে আমরা ভুল কাজে না অংশগ্রহণ করি, ভুল কাজ যাতে না আমরা করি। তো এবার চলুন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বলা যে বিধানগুলো, সেগুলো মেনে নিয়ে আমরা প্রত্যেকেই কাজ করে চলি। তাহলে এই যে জীবনে এত বাধা, এই যে আমাদের আয় বাড়তে চায় না, এই যে ঘরে ঘরে অশান্তি লেগে থাকে, এই যে আমাদের বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে, এগুলো চিরতরে কিন্তু আমরা দূর করতে পারি যদি সঠিক চলনে, সঠিক ব্যবহারে, সঠিক আচার আচরণে চলতে পারি। যদি আমরা সঠিকভাবে প্রত্যেকের সাথে, পরম দয়াল চেয়েছেন যেমন আমাদের সংসারকে তিনি বলেছেন যে এইভাবে একটা সংসারকে গড়ে তুলতে হয়, বাড়ির প্রত্যেকের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, ভালোবাসা, প্রত্যেককে শ্রদ্ধা ভক্তি করবেন, জায়গায় জায়গায় ভালোবাসবেন, যেমন যিনি যে পজিশনে আছেন তাকে সেইভাবে ভালোবাসবেন, সেই মতো করে তার শ্রদ্ধা ভক্তি করবেন। তো এটা যদি থাকে, সংসারের প্রত্যেকের প্রতি যদি টান ভালোবাসা থাকে, তাহলে কিন্তু সেই সংসার স্বর্গসম হয়ে উঠবে। এছাড়া স্বর্গ কি সেটা আপনি জীবনে এই ইহ জগতে আপনি বুঝতে পারবেন না। যদি একটা সংসারে সকলের সাথে মিল নিয়ে আপনি চলতে পারেন, যদি একটা সংসারে সবার মধ্যে একটা হৃদ্রতা ভাব থাকে, মধুময় সম্পর্ক থাকে, প্রত্যেকে যেন একটা মধুময় সম্পর্কে যুক্ত থাকেন, তাহলে সেটাই হচ্ছে স্বর্গসম সংসার। আর এর থেকে বড় পাওয়া কিন্তু আর কিছু হয় না। তো আমরা আমাদের কর্মগুণে, আমাদের ভুলের বশে বিভিন্ন রকম সমস্যায় পড়ি, বাধায় পড়ি, অর্থাভাব আমাদের জীবনে নেমে আসে। অর্থ ইনকাম করছে, সেই টাকাটা যদি আমরা ভুল কাজে খরচা করি, অনেক ভুল জায়গায় যদি টাকাটা খরচা করি, তাহলে কি হবে? অর্থ বা ইনকাম আস্তে আস্তে কমতে থাকবে। আর এই ইনকামকে বাড়াতে গেলে আমাদের আগে চরিত্রকে ঠিক করতে হবে, চালচলনকে ঠিক করতে হবে, সমস্ত আচার ব্যবহার কথাবার্তাকে ঠিক করতে হবে, এবং অতি অবশ্যই কর্ম করতে হবে। অলসতাকে চিরতরে দূর করতে হবে, দুর্বলতাকে চিরতরে দূর করতে হবে, কর্ম করতে হবে, কর্মকে নিয়ে কিন্তু এগিয়ে চলতে হবে। তো এটাকে আমাদের নিয়ে চলতে হবে, তবেই প্রকৃতরূপে আমরা উন্নতি সাধন করতে পারবো। তো চলুন এবার আমরা জ্যোতিষশাস্ত্র মানে কোন বিশেষ টোটকার কথা বলা হয়েছে সেটা জেনে নেব। সংসারে অনেক সময় আমাদের এই যে বাধা বিপত্তি হয় সেটা আমরা জানলাম। তো আজকে আমরা লবঙ্গ নিয়ে একটি বিশেষ টোটকার কথা আপনাদের বলবো। লবঙ্গ যেমন রান্নার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি মশলা, খাবারের সুগন্ধ স্বাদ বাড়ায় এটি জ্যোতিষশাস্ত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই লবঙ্গ কিন্তু আমাদের প্রত্যেকের খুবই কাজের। লবঙ্গ তন্ত্রে ব্যবহৃত হয়, লবঙ্গের মাধ্যমে নানা ধরনের সমস্যা থেকে মুক্তি মেলে। চলুন সেই পথগুলো আমরা জেনে নিই। কঠোর পরিশ্রম করেও যখন অনেক সময় টাকা আপনারা কামাতে পারেন না বা জমিয়ে রাখতে পারেন না, তখন অতি অবশ্য লবঙ্গের দ্বারা এই প্রতিকারটা কিন্তু করার চেষ্টা করবেন। বিভিন্ন সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন। ঘুমানোর আগে অতি অবশ্যই রূপোর পাত্রে লবঙ্গ দিয়ে কর্পূর জ্বালিয়ে দিন। অর্থের অভাব আপনারা কিন্তু চিরতরে দূর করতে পারবেন। লবঙ্গ প্রতিকার নেতিবাচক শক্তি দূর করে, ঝগড়া বিবাদ ঘর থেকে চিরতরে দূরে রাখে। সকালে লবঙ্গ কর্পূর পোড়ান, বাড়িতে থাকে ইতিবাচক শক্তি, ঝগড়া হয় না, উন্নতি করে পরিবার। আপনি যদি সকালে এই কাজটা করতে পারেন তাহলে উন্নতি এবং উন্নতি আসবে, আর অশান্তি চিরতরে যাবে। জীবনে নানা সমস্যা বিপদ থেকেও বাঁচায় কিন্তু এই লবঙ্গ। ইচ্ছা পূরণও হয়। অতি অবশ্যই মঙ্গলবার আপনারা কিন্তু লবঙ্গ দিয়ে এই বিশেষ কাজটি করবেন। মঙ্গলবারে আপনারা একটি প্রদীপে 3টি লবঙ্গ দিয়ে, সেই প্রদীপে ঘি দিয়ে সেটাকে আপনার ঠাকুরের মন্দিরের সামনে বা আপনার ঠাকুরের সামনে জ্বালাবেন। আপনারা প্রতি মঙ্গলবার কিন্তু হনুমান মন্দিরে গিয়ে প্রদীপে 5টি লবঙ্গ দিলে বিশেষ ফল লাভ করবেন। শাস্ত্র বলছে ঝামেলা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন, সমস্ত ইচ্ছাকে পূরণ করতে পারবেন এই বিশেষ কর্মের মধ্য দিয়ে।
এছাড়া পরিবারের সদস্যরা বারবার যদি অসুস্থ হয়ে পড়ে তাহলেও কিন্তু লবঙ্গ দিয়ে বিশেষ কাজটি আপনারা পালন করবেন। সকাল ও সন্ধ্যায় একটি পাত্রে লবঙ্গ কর্পূর দিয়ে পুড়িয়ে দিন, তারপর দেখুন ম্যাজিক, বিশেষ ফল কিন্তু আপনারা লাভ করবেন। তো এই বিশেষ কর্মগুলো আপনারা পালন করতে পারেন, কিন্তু হ্যাঁ, এই কর্ম যদি শুধু করেন আর যদি ঠাকুরের বলা কথাগুলো মেনে না চলেন, ধরুন আপনার আচার আচরণ চালচলন চরিত্র কোনোটাই ঠিক করছেন না, সব সময় সন্দেহবাতিক মন নিয়ে বসে আছেন বা সবসময় একটা খিটিমিটি লেগেই আছে, সবসময় আপনার চাহিদাকে আপনি কখনো কন্ট্রোল করতে পারছেন না, চাহিদা সবসময় লেগেই আছে, আজকে এটা চাই, কালকে ওটা চাই, পরশু সেটা চাই। আপনার গৃহের যারা রয়েছেন কেউ একে অপরকে যদি না বোঝে, আপনি যদি আপনার স্বামীকে না বোঝেন বা আপনি যদি আপনার স্ত্রীকে না বোঝেন, তাহলে কিন্তু যতই আপনি লবঙ্গ জ্বালান আর যাই করুন কিছুই লাভ হবে না। নিজেকে আগে ঠিক হতে হবে, কর্ম করতে হবে, আপনাকে সঠিক পথে এগিয়ে চলতে হবে। যদি শান্তি পেতে চান তো পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে তাঁর বলা কথাগুলোকে অতি অবশ্যই মেনে চলতেই হবে, এছাড়া অন্য কোনো পথ নাই। আপনারা অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলবেন এবং তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে জীবনে এগিয়ে চলবেন। দেখবেন শান্তি যেমন লাভ হবে, সংসারের উন্নতি তেমন হবে। আপনারা ইষ্টবৃত্তি নাম জপ এগুলো ঠিকভাবে পালন করুন এবং তাঁর বলা বিধানগুলো মেনে চলুন, দেখবেন জীবনে কোনো কিছুর অভাব হবে না, উন্নতি আপনার হবেই হবে। সেটা কিন্তু আপনি করতে থাকুন, দেখবেন নিজেই ফল লাভ করতে পারবেন। শুধুমাত্র জ্যোতিষ মেনে ওই কটা কাজ করলাম, লবঙ্গ পোড়ালাম আর যাই করলাম, তাতে করে যে পুণ্য ফল লাভ হবে তা কিন্তু নয়। নিজেদেরকে আগে ঠিক করতে হবে, নিজেদের চলন চরিত্র কর্ম অভ্যাস চালচলন সমস্ত কিছুকে ঠিক করতে হবে, তবেই আমরা সমস্ত কিছুকে ঠিক করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।